ভয় করছো কেন সোনা? গাছ তো লাগানো আছে, তুমি শুধু ছায়া উপভোগ করো। দাদা নারায়ণ ঠকে দেখছি আজকাল আবার জুতাও পড়ছে। কি দেখো দিনিকে? আবার দুয়ারে সরকারও বসেছে। দুয়ারে সরকার তো আর জানে না মেয়েদের বয়ফ্রেন্ড দরকার। শাশুড়ি মাও তো বাড়িতে কি বেড়াতে দেয় না। কি করা যায়? দুধওয়ালাও তো বাড়িতে দিতে চাই, ডিমওয়ালাও বাড়িতে দিয়ে দিতে চাই। কিন্তু আমার তো দুধওয়ালাকে খুব ভালো লাগে। আজকে এত লেট আছে কেন? আসুক আজকে দুধওয়ালা। কই গো বৌদি, দুধ লি যাও। ও বৌদি কই গো, দুধ লি যাও। বলতে না বলতেই চলে এসেছে। কই রে আমার দুধের গতিটা? ও বন্ধু কালা জান, তুমি মায়া লাগাইছো পিড়ি দিছি। একটু জোরেও হাঁটতে পারিনি। কই গো দুধ দাও। কিসে দিব বৌদি দুধ? চাইতালি আসো। আগে ভিতরে তো আসো। কি করছো বৌদি? ছাড়ো 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 বৌদি, কি করছো? আচ্ছা বৌদি হাত ছাড়ো বৌদি। চুপ করো, যেটা বলছি সেটা শুনো। আসো তুমি আগে বসো। বসো। না না বৌদি আমি বসবো না, আমি তোমার ধান্দা বুঝে গেছি। বসো। এ কি বৌদি তুমি আমার কাছে বসছো কেন? তুমি অত ভয় করছো কেন সোনা? গাছ তো লাগানো আছে, তুমি শুধু ছায়া উপভোগ করো। ও বৌদি আমি বুঝতে পারছি, তুমি আমার 3 মাসের দুধের টাকা মারি দেওয়ার ধান্দা করছো। আরে তুমি চিন্তা করছো কেন? দুধের টাকাও দিব, আবার অনেক কিছুও দিব। এই ডিম দরকার হয় সব দিয়ে দেবো, দরকার হয় টাকা পয়সা সব দিয়ে দেবো। বৌদি কাজ আমি পটি সেরবো। বৌদি ও বৌদি, কি ব্যাপার? কিসে ঠক ঠক করছে? তুমি অত ভয় করো না, মায়ের তো হার্টের অসুখ, মামুনের ওষুধ খেতে চলে এসেছে। তোমারও দরকার কি গেট বন্ধ করে আসার? এবার কি হবে? আমার তো বিরাট ভয় লাগছে। আমি তো 5 বাড়ি দুধের ব্যবসা করে খাই, লোকে যদি দেখে তাহলে কি হবে? শালা এবার আমিও শেষ, আমার ব্যবসাও শেষ। তুমি এত ভয় করছো কেন? আমি যখন এনেছি কিছু তো একটা ব্যবস্থা করব। তোমাকে আমি নারায়ণ সাজিয়ে দিচ্ছি। কালকে তো আমাদের বাড়িতে নারায়ণ পূজা, তুমি হলো ট্যাচু হয়ে থেকে যাবে। ওই কি কি ড্রেস আছে দাও, আমি তো এবার শেষ। লাও তাড়াতাড়ি পড়ো। আজ আমি শেষ। কি হরে দাও 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 দাও। বৌদি এবার আমি পড়তে বসবো। তুমি চুপ করে চৌকিতে গিয়ে বসো গা। কই চোখে? ওই তো চৌকি। মুখে বাবা রে, এবার আমি শেষ। আমার ব্যবসার কি হবে? বৌদি নারায়ণ ঠাকুর কিভাবে বসে? তুমি চুপ করে বসে থাকো। বৌদি নারায়ণ ঠাকুরের কি দাঁত থাকে? আমার যে দাঁত আছে। তোমাকে আমি বললাম না তুমি চুপ করে থাকো। শাশুড়ি মা মনে হয় চলে এলো, এবার তো ধরা খেয়েই যাবো। ঠাকুর সাজে কি ঠাকুর কৃপা করবে আমাকে? আমি তো এবার শেষ। আরে বৌদি বলো কেমন আছো? ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যায়েন না। বৌদি ওরম করছেন কেন? আপনার সাথে একটা কথা আছে বৌদি। তুমি তো ডিমালা, দিনে দিন দিতে আসবে, রাতে কেন এসেছো? না মানে আমি গামছা থুয়ে গেছি, গামছা নিতে এসেছি। গামছা লিবা তো সকালে আসবা। না মানে বৌদি আমার গামছাটা দরকার তো। ওরা কলাও গামছা নিয়ে তাড়াতাড়ি বিদা হও। ও বাবা
ওটা আবার কেডা? ওটা যেই হোক, তুমি গামছা নিতে এসো না, গামছা নিয়ে বেরাও তো। ও শালা, তুমি এখানে বেশি নারায়ণ সাজিছো? নারায়ণ তো কেমন চিনা চিনা লাগছে গো বৌদি। নারায়ণ তো নারায়ণই হয়, নারায়ণ কি আবার শিব ঠাকুর হয় নাকি? বেরাও তো, যাও যাও তো, যাও তুমি। ও শালা, তোমাদের ভাব আমি বুঝতে পারছি, এর মধ্যে কোনো গড়বড় আছে বৌদি। যাও তো, যাও তুমি, যাও। যত সব আবহাওয়া তো উঠে এসছে। দেখি সর সর। বৌমা, সন্ধ্যে লেগে গেছে, এখনো ঝাঁট ঝাঁটা দাওনি বাড়িতে? মা, আপনি তো জানেন না, আমি তো প্রতিবন্ধী, আমি তো ঠিক মতো দাঁড়াতে ঝাঁপ দিব কি করে? ও মা, দেখেছো, এই আমার বৌমা নিজের বাড়ির কাজটুকু নিজে করতে পারে। সরো সরো, দেখে আমি ঝাঁপ দিয়ে দিচ্ছি। বৌমা, নারায়ণ ঠাকুর কবে নিয়ে আসলে আমাকে তো জানাওনি? নারায়ণ ঠাকুরকে আনতে হয়নি গো মা, নারায়ণ ঠাকুর এমনি চলে আসছে। মা, আজকে সকালে নিয়ে এসেছি, আপনাকে জানানো হয়নি তো? সুন্দর সুন্দর সুর, লা 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 লা। মা, ও মা, আমি বাড়িতে এসে গেছি তো, তোমরা সবাই কোথায়? ও বাবা, তুই এসেছিস, আয় আয়। জানিস বাবা, তোর বউ মানে আমার বৌমা বাড়িতে নারায়ণ ঠাকুর নিয়ে এসেছে, তো আমাকে জানাইনি। কি, আমার বাড়িতে নারায়ণ পূজা আমি জানিনি? মা, তুমিও জানো না? চলে দেখি কিরকম নারায়ণ পূজা। ও শালা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যায়। এই সময় কারেন্টটা কানে চলে গেল না, এদিক তো আমি শেষ। এইবার শালা খেল জমেছে, চল শালাকে এবার মজা দেখাচ্ছি। দাও ব্যাগটা আমাকে দাও। থাম শালা, ঘরে কে বসেছে সেটাকে দেখে আসি। যাও নারায়ণ ঠাকুরের কাছে যাও। ও মা, নারায়ণ ঠাকুরকে এই যে দাড়ি বেরিয়েছে দেখছি। ও বাবা, মালাকাররা ওটা ডিজাইন করেছে। ও বাবা, নারায়ণ ঠাকুর দেখছি আবার গামছাও পরিয়েছে। আরে মালাকারদের সিজন চলছে, সেই জন্য চুল পায়নি, সেই জন্য গামছা বেঁধে দিয়েছে। দাদা, নারায়ণ ঠাকুর দেখছি আজকাল আবার জুতাও পড়ছে। কি দেখো দিনিকে? এরে নারায়ণ, এরে তো দাড়ি, এই নারায়ণের ভিতর গড়বড় আছে দাদা। বের করে শালা নারায়ণকে। ও শালা, তুই ঘোষ না? দাদা, ওর বৌদির সাথে মনে হয় লাইন করে দাদা। তুই শালা ডিমালা না? তুই রাত্রিরে কি করছিস? দাদা, আমি সকালে গামছাটা ভুলে রেখে গেছিলাম, তাই নিতে এসেছি। ও শালা, গামছা? থাম শালা, আগে ঘোষকে সার্চ করি, তারপর তোকে দেখছি। আমার কোনো দোষ নাই দাদা, বৌদি আমাকে ডাকিছে, আমি তো দূর গেছি, আমি পারবো দাদা। ও দাদা, আমার কোনো দোষ নাই দাদা, বৌদি ডাকিছিল তো আসছি। দাদা ছেড়ে দেন দাদা, আমার কোনো দোষ নাই। ফোন, এটা তোর ফোন। হ্যালো, কে? হ্যালো, কোথায় আছিস? বাড়িতে কবে আসবি? না, আমি এখন বাড়ি যাব না। সে সময় হরলিক্স বিস্কুট দুধ ফুট নিয়ে আসবি। তোর কি ছেলে হয়েছে? তোর বউ তো ছেলে হয়েছে। দাদা দেখেন তো, আমি 3 বছর বাড়িতে নাই, আর এখন ফোন করে বলছে আমার ছেলে হয়েছে। তাহলে কি করি এখন বলেন তো? ও, তুমি শালা আমার বউর কাছে আসো, আর তোমার বউর কাছে কেউ যাবে না? ও শালা ঘোষ, তোর তো ভালোই হলো রে, চাষ করলি লোকের জমিতে, আর তোর জমিতে ফসল ফেলি গেল। দাদা, এই কাজ কে করলো? রাস্তার ধারে কল থাকলে যার পিপাসা পাবে সেই তো কল টিপি টিপি জল খাবে। আনই